হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 8 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না, বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহ শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। হর্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি সিকিম, অপশান সি আসাম এবং অপশান ডি নাগাল্যান্ড। সঠিক উত্তর অপশান ডি নাগাল্যান্ড। নেক্সট, প্রতি বছর ভারতীয় নৌবাহিনী দিবস কখন পালিত হয়? অপশান এ 3 ডিসেম্বর, অপশান বি 4 ডিসেম্বর, অপশান সি 5 ডিসেম্বর এবং অপশান ডি 6 ডিসেম্বর। সঠিক উত্তর অপশান বি 4 ডিসেম্বর। নেক্সট, কোন সংস্থা সঞ্চার সাথী মোবাইল অ্যাপ তৈরি করেছে? অপশান এ সংস্কৃতি মন্ত্রণালয়, অপশান বি পর্যটন মন্ত্রণালয়, অপশান সি জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র এবং অপশান ডি টেলিযোগাযোগ বিভাগ। সঠিক উত্তর অপশান ডি টেলিযোগাযোগ বিভাগ। নেক্সট, এলআইসি এর এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ তেজবীর সিং, অপশান বি মকরন্দ ভাস্কর রানাডে, অপশান সি রামকৃষ্ণ চন্দর এবং অপশান ডি এর মধ্যে কেউই নয়। সঠিক উত্তর অপশান সি রামকৃষ্ণ চন্দর। নেক্সট, সম্প্রতি গোয়া শিপইয়ার্ড লিমিটেড ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে দ্রুত পেট্রল জাহাজ হস্তান্তর করেছে। এর নাম কি? অপশান এ বধানসাক, অপশান বি গরুড়, অপশান সি অমূল্য এবং অপশান ডি হিমগিরি। সঠিক উত্তর অপশান সি অমূল্য। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না, বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহ শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয়ে একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। 2025 সালের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য কী?
অপশান এ সুস্থ শহরের জন্য সুস্থ মাটি। অপশান বি মাটি যেখান থেকে খাদ্য শুরু হয়। অপশান সি মাটির যত্ন, পরিমাপ, পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা এবং অপশান ডি মাটি এবং জল জীবনের উৎস। সঠিক উত্তর অপশান এ সুস্থ শহরের জন্য সুস্থ মাটি। নেক্সট, বন্ডা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? অপশান এ ওড়িশা, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশান এ ওড়িশা। নেক্সট, চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি ওড়িশা, অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্র। নেক্সট, চম্বল নদী কোন নদীর একটি প্রধান উপনদী? অপশান এ যমুনা, অপশান বি গোদাবরী, অপশান সি কৃষ্ণ এবং অপশান ডি কাবেরী। সঠিক উত্তর অপশান এ যমুনা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ন্যাশনাল সেন্টার ফর পোল্যান্ড অ্যান্ড ওশান রিসার্চ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অপশান এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অপশান বি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অপশান সি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অপশান ডি ভূবিজ্ঞান মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান ডি ভূবিজ্ঞান মন্ত্রণালয়। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।